তিন ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আযাব এবং গজব আসতে পারে। তিনটা ঘরের মধ্যে যে কোনো সময় রব্বুল আলামিনের আযাব এবং গজব আসতে পারে, এতে কোনো সন্দেহ। এর মধ্যে প্রথম নাম্বার বিশ্বনবী বললেন, যেই ঘরের মধ্যে, যেই ফ্যামিলির মধ্যে পুরুষের আওয়াজের থেকে মহিলার কণ্ঠের আওয়াজ বেশি, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে, অনেক ঘর আছে, যে ঘরের মধ্যে পুরুষের আওয়াজ কম কিন্তু মহিলার আওয়াজ সব থেকে বেশি। আমি অনেক ফ্যামিলির মধ্যে দেখেছি, অনেক ঘরের মধ্যেও দেখেছি, পুরুষের কণ্ঠের আওয়াজ শোনা যায় না কিন্তু মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায় সব সময়। এমন আছে না নাই? এজন্য করে খবরদার, এমন ফ্যামিলি তোমরা বানাবে না যেই ফ্যামিলির মধ্যে তোমাদের থেকে তোমাদের নারীদের আওয়াজ উচ্চ হয়ে যায়। বিশ্বনবী বললেন, ওই পরিবার ধ্বংস হয়ে যাবে যেই পরিবারের মধ্যে মহিলার কণ্ঠের আওয়াজ সব থেকে বেশি। এই সমাজের মধ্যে অনেক মহিলারা আছে, ধমক দিয়ে পুরুষকে এক জায়গায় বসিয়ে রাখে, ধমক দিয়ে তাদেরকে তাদের কথাগুলো নষ্ট করে দেয়, তাদের কথায় কোনো ভ্যালু দেয় না। পুরুষ যদি একটা কথা বলে তার উপর ডবল কথা বলে তাকে বসিয়ে দেয়। এই মহিলাদের উপরে স্বয়ং রব্বুল আলামিন লাআনত করেছেন। আর এই ফ্যামিলির মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে, এতে কোনো সন্দেহ। দ্বিতীয় নাম্বারে বিশ্বনবী বললেন, কারোর হকের টাকা মেরে দিয়ে, ওই হকের টাকা দিয়ে যদি আপনি ফ্যামিলি অথবা সংসার চালান, আপনার ঘরের বাজার করেন, আপনার ফ্যামিলিটাকে চালান, ওই ঘরের মধ্যে যে কোনো সময় আযাব গজব নাজিল করবে কে? এজন্য বিশ্বনবী বললেন, কারোর হকের টাকা তোমরা মেরে দিবা না, কারোর হক তোমরা কখনোই নষ্ট করবা না। আপনি একটা হক মারে দিলেন, একটা গরিবের হক মেরে দিয়ে তার জমি জমা কেড়ে নিলেন, তার টাকা আত্মসাৎ করলেন। এই টাকা দিয়ে আপনার সংসার যদি অতিবাহিত হয়, এই টাকা দিয়ে যদি আপনি খরচ চালান, সংসারের খরচ চালান, তাহলে এই ফ্যামিলির মধ্যে রাব্বুল আলামিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আযাব এবং গজব নাজিল করতে পারে। এজন্য খবরদার, কারোর হকের টাকা মেরে দিয়ে কি সংসার চালানো যাবে নাকি? কারোর হকের টাকা মেরে দিয়ে কি আপনি ঘর বাড়ি তৈরি করবেন নাকি? কারোর হকের টাকা মেরে দিয়ে আপনি লাভবান হওয়া যাবে নাকি? এজন্য বিশ্বনবী বললেন, কারোর হকের টাকা যদি আপনি মেরে দেন আর ওই সংসার যদি আপনি অতিবাহিত করেন, ওই সংসারের মধ্যে, ওই ঘরের মধ্যে যে কোনো সময় রাব্বুল আলামিনের আযাব এবং গজব চলে আসতে পারে। তৃতীয় নাম্বার বিশ্বনবী বললেন, আপনার ঘরে যদি মেহমান আসে, আপনার ঘরে মেহমান আসার পরে আপনি তার উপরে বেজার হয়ে গেলেন। মেহমান দেখলে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, নাক সিটকায়, ভুরু কুচকায়, ছোট নজরে দেখে, মনে করে মেহমান আসলে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে, মেহমান আমার বাসায় আসলে আমাকে দামি দামি খাবার তাদের সামনে প্রেজেন্ট করতে হবে, এর কারণে আমার সংসারের অনেক খরচ বেড়ে যাবে। এই মনে করে যারা, বিশ্বনবী বললেন, মেহমান আসে তোমার বাড়িতে রহমত নিয়ে, মেহমান তোমার বাড়িতে আসে তোমার টাকা খাওয়ার জন্য নয়, তোমার সুন্দর সুন্দর আইটেম